তো আজকে সিম্পলি আমরা ডিসকাস করব যে সেমিকন্ডাক্টর ডায়োড কি বা আমরা ডায়োড কাকে বলবো অ্যান্ড ডায়োডের ওয়ার্কিং পড়বো, যে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডায়োড, একটা ডায়োড কীভাবে কাজ করে, আর পিএন জংশন ডায়োড পড়বো যে পিএন জংশন ডায়োড কি, এবং বিভিন্ন টাইপের ডায়োড সম্বন্ধে পড়বো এবং ডায়োডগুলোকে আমরা কীভাবে কোথায় ইউজ করতে পারি সেই ব্যাপারটা পড়বো। আজকে নর্মালি পড়বো ডায়োডের কিছু কিছু বেসিক জিনিস, যে ডায়োড কি, ডায়োডের ওয়ার্কটা কি, ডায়োড কীভাবে কাজ করে, তার সিম্বল, ডায়োডের সিম্বল কী হয়, এই সম্বন্ধে আমরা নর্মালি পড়বো। তো প্রথমেই আসছি আমার সেমিকন্ডাক্টর ডায়োডে। সেমিকন্ডাক্টর ডায়োডের মধ্যে প্রথমে দেখে নিই ডায়োডের ডেফিনেশনটা কী বলছে। তো সেমিকন্ডাক্টর ডায়োড, এ ডায়োড ইজ এ ডিভাইস which allow the flow of current in one direction. ডায়োড হচ্ছে এক প্রকারের ডিভাইস যাই করে অ্যালাউ করে, কি অ্যালাউ করে, কারেন্টকে অ্যালাউ করে একটা ডিরেকশনে ফ্লো হওয়ার জন্য। অর্থাৎ ডায়োড হচ্ছে এক প্রকারের ডিভাইস যা কি করবে, যা শুধুমাত্র একটি ডিরেকশনে কারেন্টকে ফ্লো করতে দেবে এবং অপর ডিরেকশনে কারেন্টকে ফ্লো করতে দেবে না। ঠিক এইভাবে করবে, একটি ডিরেকশনের মধ্যে কী হবে, কারেন্ট যাবে এবং অপর ডিরেকশনে কারেন্টকে ফ্লো করতে দেবে না। এটাই হচ্ছে আমরা সেমিকন্ডাক্টর ডায়োডের মধ্যে পড়বো। তো কোন কন্ডিশনে কারেন্ট ফ্লো করবে একটা ডায়োডের মধ্যে দিয়ে, আর কোন কন্ডিশনে একটা কারেন্ট ফ্লো করবে না ডায়োডের মধ্যে দিয়ে, সেই দুটো কন্ডিশন আমরা পড়বো অ্যাজ এ রিভার্স বায়াসিং আর ফরওয়ার্ড বায়াসিং, দুটো বায়াসিং আমরা পড়বো। তো প্রথমে নর্মালি আমরা জানলাম কি, এ ডায়োড ইজ এ ডিভাইস হুইচ অ্যালাউ দ্য ফ্লো অফ কারেন্ট ইন ওয়ান ডিরেকশন। ডায়োড হচ্ছে এক প্রকারের ডিভাইস যা কি করে শুধুমাত্র একটি ডিরেকশনে কারেন্টকে ফ্লো করে এবং অপর ডিরেকশনে করা হয় কারেন্ট কি করা হয়, আটকে দেয় বা কারেন্টকে ফ্লো করতে দেওয়া হয় না। মানে এতে বোঝাচ্ছে কি, সে শুধুমাত্র একটি ডিরেকশনে অ্যাজ এ কন্ডাক্টরের মতো কাজ করবে আর অপর ডিরেকশনে অ্যাজ এ ইনসুলেটরের মতো কাজ করবে। এটা হচ্ছে মেন প্রপার্টি এই ব্যাপারটা। আর কি পড়বো ডায়োড সম্বন্ধে, বলছে ইট ইজ এ পোলারাইজড কম্পাউন্ড উইথ টু লিডস। তাহলে ডায়োড হচ্ছে একটা পোলারাইজড কম্পাউন্ড যার মধ্যে কি হয়, দুটো লিডস থাকে। দুটো লিডস মানে যেহেতু এমএ এঁকেছে এইটা হচ্ছে একটা ডায়োড, এটা হচ্ছে একটা ডায়োড। এই ডায়োডের দেখতে কি, ডায়োডটার দিক দেখতে এই টাইপের হয় এবং ডায়োডের দুটো লিড থাকে। একটা লিডকে বলি আমি কি ক্যাথোড লিড, একটাকে বলি আমরা অ্যানোড লিড। এবার ব্যাপারটা হচ্ছে আমি ডায়োডের দুটো লিড বুঝবো কী করে, যে কোনটাকে আমরা ক্যাথোড বলবো, কোনটাকে আমরা অ্যানোড বলবো। সো যে দিকটা করে, তো নর্মালি এই ক্যাথোড আর অ্যানোড সাইড বোঝার জন্য আমরা দেখতে হবে কি, দ্য ক্যাথোড টার্মিনাল ইজ নর্মালি মার্কড উইথ এ সিলভার ব্যান্ড। সবসময় কী হয়, যে ক্যাথোড টার্মিনাল হয় বা যে ক্যাথোড লিডটা হয়, আমরা হচ্ছে কি দুটো লিড থাকে, একটা ক্যাথোড একটা অ্যানোড। এবার আমরা বুঝবো কি করে যে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড। সেই ক্যাথোড এবং অ্যানোডকে বোঝানো করতে হবে, যে ক্যাথোডের দিকটা হয়, সে ক্যাথোডের দিকে একটা সিলভারের ব্যান্ড লাগানো থাকে। এই যে এই সিলভারের ব্যান্ডটা, একটা সিলভারের ব্যান্ড লাগানো থাকে, এটা কি আর সিলভারে হয়, একটা সিলভারের ব্যান্ড লাগানো থাকে। এই সিলভারের ব্যান্ড দেখে আমি বুঝতে পারবো কি, এইটা হচ্ছে আমাদের ক্যাথোড সাইড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড সাইড, আর অপর প্রান্ত হচ্ছে কি অ্যানোড সাইড। তো নর্মাল কনফিউশন কি বললাম এই ডায়োড সম্বন্ধে, এই ডায়োড ইজ এ ডিভাইস হুইচ অ্যালাউ দ্য ফ্লো অফ কারেন্ট ইন ওয়ান ডিরেকশন। তা শুধুমাত্র একটি ডিরেকশন কারেন্ট ফ্লো করবে। ইট ইজ এ পোলারাইজড কম্পাউন্ড, এটা হচ্ছে এক প্রকারের পোলারাইজড কম্পাউন্ড উইথ টু লিডস, যার মধ্যে দুটো লিড থাকে। ওয়ান ইজ ক্যাথোড অ্যান্ড আনাদার ইজ অ্যানোড। দ্য ক্যাথোড টার্মিনাল ইজ নর্মালি মার্কড উইথ এ সিলভার ব্যান্ড। যে ক্যাথোড টার্মিনালটা হয় সেটা নর্মালি কি হয়, সিলভার ব্যান্ডে হয়, যাতে আমরা ক্ল্যারিফাই করতে পারি যে কোনটা ক্যাথোড আর কোনটা অ্যানোড। একটা ডায়োড দেখে আমরা যেন বুঝতে পারি যে এইটা ক্যাথোড এইটা অ্যানোড। তো নর্মালি আমি সিম্বলের মধ্যে যাচ্ছি, এবার সিম্বলের মধ্যে যাচ্ছি ডায়োডের। এইটা হচ্ছে ডায়োডের সিম্বল, এটাকে আমি বলবো একটা ডায়োডের সিম্বল। একটা পিএন জংশন ডায়োডের সিম্বল বলতে পারি বা একটা ডায়োডে আমি সিম্বল বলতে পারি এইভাবে, যে দিকটা পজিটিভ দিয়ে একটা নেগেটিভ দিকটাকে আমরা একদিকটা অ্যানোড বলেছি, একদিকটা ক্যাথোড বলেছি। এটা হচ্ছে নর্মালি একটা ডায়োডের সিম্বল। এবার আসছে আমি ডায়োডের সিম্বল দেখেছি, ডায়োডের ওয়ার্কিং দেখেছি। কি ডায়োডের ওয়ার্কিংকে দেখলাম, যে ডায়োড হচ্ছে শুধুমাত্র একটি ডিরেকশনে কারেন্টকে ফ্লো করে, সে অপর ডিরেকশনে কারেন্টকে ফ্লো করতে দেয় না। তো এবার দেখে নিচ্ছি সে কেন একটি ডিরেকশনে কারেন্টকে ফ্লো করে, সে কেনই বা অপর ডিরেকশনে কারেন্টকে ফ্লো করতে দেয় না।
তো নর্মালি সিম্বলটা দেখে নিয়েছি ডায়োডের। এবার আসছি নর্মালি মেয়ের ওয়ার্কিং প্রিন্সিপালের দিকে। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডায়োড, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডায়োড। আমি এর ওয়ার্কিং প্রিন্সিপালের দিকে আসছি। আমি প্রথমে একটা ডায়োডের স্ট্রাকচারের মধ্যে কী কী থাকে সেই ব্যাপারটা জেনে নিচ্ছি। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ডায়োড, যে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ডায়োডের এক প্রান্তে কি আছে একটা এন টাইপ, এটা একটা হচ্ছে এইটা হচ্ছে পিএন জাংশন একটা ডায়োড দেখানো হয়েছে, যার এক সাইডে কি আছে এন টাইপ আছে, এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টর আছে। তো নর্মালি আমরা যে পিএন জাংশন ডায়োড জানি, সে পিএন জাংশন ডায়োড তৈরি হয় কিভাবে, তৈরি হয় একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটি এন টাইপ সেমিকন্ডাক্টরে ডোপিং করে একটা কি করা হয় পিএন জাংশন ডায়োড তৈরি করা হয়। তো এক্ষেত্রে কি আছে, এক্ষেত্রে একদিকে এন টাইপ বা এই যে আমরা মাইনাস চিহ্ন দিয়ে ইন্ডিকেট করেছি এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা ফ্রি ইলেকট্রনস, ফ্রি ইলেকট্রন এগুলো ক্যারি করছে। আর অপর প্রান্তে কি আছে পি টাইপ, এই পি টাইপ যে আমরা পজিটিভ যে পজিটিভগুলো যে দিয়েছি বা পজিটিভ সিম্বলগুলো দিয়েছি এগুলো ক্যারি করছে কি হোল, এগুলো ক্যারি করছে কি ফ্রি ইলেকট্রন, এগুলো হচ্ছে হোল। এন টাইপ আর পি টাইপ দুটো আমরা পেয়েছি। আর মাঝখানে পাবো আমরা ডিপ্লেশন রিজিয়ন, ডিপ্লেশন রিজিয়ন। আর তার দুটো টার্মিনাল পাবো আমি, একটা ক্যাথোড সাইড পাবো, একটা ক্যাথোড সাইড একটা অ্যানোড সাইড। আর তাকে কি করা আছে 0 ভোল্ট, 0 ভোল্ট করার মিনিংটা হচ্ছে তাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছে, বাট তার মধ্যে ব্যাটারি কোনো একটা সোর্স দেওয়া হয়নি। 0 ভোল্ট কথা হচ্ছে এই পুরো স্ট্রাকচারটার মধ্যে বা এই পুরো ডায়োডটার মধ্যে আমরা এখনো কোনো প্রকারের বাইরে থেকে ভোল্টেজ সোর্স বলি বা যে কোনো প্রকারে আমি কিন্তু সোর্স দিইনি এখনো এর মধ্যে। তো এবার আসছি আমি এর ওয়ার্কিংয়ের ক্ষেত্রে। ওয়ার্কিং ক্ষেত্রে যে আমরা দেখবো যে কোন অবস্থায় কোন পজিশনে একটা ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে আর কোন পজিশনে একটা ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোকে বাধা দেবে বা কারেন্ট ফ্লো হতে পারবে না। তো সেই পজিশনটা পড়বো এবার অপারেশনে কি অপারেটিং কন্ডিশনে আমাদের ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে পারবে আর কোন অপারেটিং কন্ডিশনে ডায়োডের মধ্যে কারেন্টটাকে ফ্লো হতে বাধা দেবে। তো ফার্স্ট হচ্ছে অপারেটিং কন্ডিশন। আমি দু প্রকারের অপারেটিং কন্ডিশনকে দেখবো, যেটা ফরওয়ার্ড বায়াসিং আর একটা হচ্ছে কি রিভার্স বায়াসিং। প্রথমে আমি আসছি ফরওয়ার্ড বায়াসিং এর মধ্যে। ফরওয়ার্ড বায়াসিং এ আসছি। তো ফরওয়ার্ড বায়াসিং হচ্ছে সেই কন্ডিশন যে সেই অপারেটিং কন্ডিশন যে অপারেটিং কন্ডিশনে কি হবে একটা ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, ডায়োডের মধ্যে দিয়ে বা নির্দিষ্ট টাইমের পর কি হবে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে বা একটা নির্দিষ্ট ভোল্টেজ সোর্স দেওয়ার পর কি হবে নির্দিষ্ট একটা ভোল্টেজ সোর্স দেওয়ার পর কি হবে সেই ডায়োডের মধ্যে দিয়ে কি হতে হবে কারেন্ট ফ্লো করবে। তো আসছি আমরা ফরওয়ার্ড বায়াসিং এর মধ্যে। ফরওয়ার্ড বায়াসিং এর মধ্যে নর্মালি আমি ড্রয়িংটার মধ্যে পড়ে আসছি। প্রথমে ফরওয়ার্ড বায়াসিং কি বা ফরওয়ার্ড বায়াসিং করতে গেলে আমি কিভাবে ডায়োডকে কানেকশন করব। The voltage potential or battery is connected positive terminal, বলছে the voltage potential or battery আমরা ভোল্টেজ পোটেনশিয়াল বলি বা একটা ব্যাটারি বলি, is connected positive terminal to the p type, মানে আমি যে ভোল্টেজটা নিয়েছি বা আমি যে ব্যাটারিটা নিয়েছি ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল তার সঙ্গে আমি পি টাইপ বা অ্যানোডটাকে কানেক্ট করেছি। পি টাইপ সেমিকন্ডাক্টর যে প্রান্তটা আছে বা অ্যানোডটা যে তাকে আমি কানেক্ট করেছি। আর ভোল্টেজ আর যে ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল পরে লেখা আছে কি যে ইজ কানেক্টেড পজিটিভ টার্মিনাল টু দ্য পি টাইপ অফ ডায়োড অ্যান্ড নেগেটিভ টার্মিনাল টু দ্য এন টাইপ মেটেরিয়াল অ্যাক্রস দ্য ডায়োড উইচ হ্যাজ দ্য এফেক্ট অফ দ্য ডায়োড পিএন জাংশন উইথ উইল ডিক্রিজিং। এবার কি হয় বলছে পিএন জাংশন উইথ ইজ ডিক্রিজিং, বলছে যদি আমরা একটা ডায়োড নিয়েছি, ডায়োডের দুটো সাইড আছে দেখেছি, একটা ক্যাথোড সাইড একটা অ্যানোড সাইড বা একটা পি টাইপ একটা আমি এন টাইপ বলতে চাইছি সেমিকন্ডাক্টর বলতে চাইছি। তো অ্যানোড সাইডের সাথে আমরা ব্যাটারি পজিটিভ টার্মিনাল, ক্যাথোড সাইডের সাথে আমরা ব্যাটারি নেগেটিভ টার্মিনাল করেছি কানেক্ট করেছি। তার ফলে কি হবে এখানে বলছে তার ফলে উইথ উইল ডিক্রিজ উইথ মানে উইথ বলতে তার যে ডিপ্লিশন রিজিয়ন বা পিএন জাংশন যে রিজিয়নটা হবে বা যেমন ডিপ্লিশন রিজিয়ন বা পোটেনশিয়াল ব্যারিয়ারটা কি হবে আস্তে আস্তে কি হবে পোটেনশিয়াল ব্যারিয়ারটা ডিক্রিজ করতে শুরু করবে, মানে কমতে শুরু করবে এবং একটা পজিশনে এসে কি হবে সেই একটা পজিশনে এসে সেই যে
পোটেনশিয়াল ব্যারিয়ার বলছি, যে পোটেনশিয়াল ব্যারিয়ারটা কীভাবে ব্রেক করে যাবে বা পোটেনশিয়াল ব্যারিয়ারটা ভেঙে যাবে, তারপরে কী হবে সেই সার্কিটের মধ্যে দিয়ে বা সেই ডায়োডের মধ্যে দিয়ে কী হতে হবে কারেন্ট ফ্লো করবে। সেটা কোন অপারেশনে হচ্ছে সেটা আমরা দেখে নিচ্ছি। ফার্স্টে আমরা জেনে নিচ্ছি যে আমরা কীভাবে কানেক্ট করছি ডায়োডকে ফরে ফরওয়ার্ড বায়াসিং সিস্টেম। একটা ফরওয়ার্ড বায়াসিং সিস্টেমের মধ্যে আমি কীভাবে ডায়োডকে কানেক্ট করছি, যে ডায়োডের দুটো প্রান্ত থাকে, ক্যাথোড সাইড আর অ্যানোড সাইড। আমি অ্যানোড সাইডের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল আর ক্যাথোড সাইডের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল করছি, কানেক্ট করেছি। এবার আসছে আমি এটা ওয়ার্কিং কীভাবে করবে। যদি আমি ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে অ্যানোড কানেক্ট করি, ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে আমরা ক্যাথোড কানেক্ট করি, তো এরা ওয়ার্কিং কিভাবে করবে বা এরা কাজ কিভাবে করবে। যখনই আমি ক্যাথোড সাইডের সাথে অ্যানোড সাইডে কি করব, যখন আমি ক্যাথোড সাইডের সাথে অ্যানোড সাইডে কানেক্ট করব, তো নর্মালি আমরা কি জানি যে পজিটিভ না পজিটিভ, আমরা নর্মালি কি জানি যে পজিটিভ চার্জ পরস্পরই করে, পজিটিভ করে পরস্পরকে বিকর্ষণ করে, আর নেগেটিভ চার্জ পরস্পর করে বিকর্ষণ করে। আর কিন্তু পরস্পর দুটি আলাদা চার্জ বা বিপরীত চার্জ করে পরস্পরকে অ্যাট্রাক্ট করে, এটা আমরা নর্মাল জানি। তো ঠিক এই ব্যবস্থা, এই নর্মাল প্রসেসটা এখানে কাজে লাগবে। যে যখন আমি পজিটিভ টার্মিনালের সাথে পি টাইপস আমি কানেক্ট করেছি, তো আমি করবো পি টাইপ মানে দ্যাটস কলে হোল, সেখানে হোল আবদ্ধ আছে। আর এন টাইপ মিনস কি বলতে পারি, সেখানে আছে ফ্রি ইলেকট্রনস আছে, এগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রনসের জায়গা, এটা হচ্ছে হোলের জায়গা। এবার যখন আমি নেগেটিভ প্রান্তের সাথে ক্যাথোডের নেগেটিভ যুক্ত করেছি, আর ইলেকট্রনের কি একটা নেগেটিভ চার্জ, যখনই কি হবে, যখনই কি করছে এবার এই যে নেগেটিভ চার্জটা আমি যুক্ত করেছি, তখন কি হচ্ছে এই এখানে নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জগুলোই করবে এখানে থাকা ইলেকট্রনগুলি করবে, যেহেতু আমরা জানি নেগেটিভ পরস্পর করলে রিপেল করে বা বিকর্ষণ করে। যখন নেগেটিভ চার্জের সঙ্গে আসে তখন কি হবে, নেগেটিভ চার্জগুলো এবার ঠেলবে এদিকে, বিকর্ষণ করছে তো এখানে সরে যাচ্ছে, ফলে কি হবে এই নেগেটিভ চার্জগুলো কি হবে এখানে থাকা ডিপ্লিশন রিজিয়নের মধ্যে চলে আসবে বা ডিপ্লিশন রিজিয়নের হোলের মধ্যে চলে আসবে। তার ফলে কি হবে, মেন কথা একটা বলতে গেলে এখানে যে মাইনাস সিম্বলটা দিয়েছি সেইটার ফলে কি হবে, যেহেতু আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করেছি, তাহলে কি হবে এই নেগেটিভ টার্মিনালের সাথে যে ক্যাথোড যে এন সাইডটা বা আমরা ক্যাথোড সাইড বলছি, সেখানে কি আছে একটা হিউজ পরিমাণে কি আছে, একটা ফ্রি ইলেকট্রন আছে। আমরা জানি কি নেগেটিভ চার্জ পরস্পরকে রিপেল করে বা বিকর্ষণ করে, তখন কি হবে এই নেগেটিভ চার্জ যে করছে ইলেকট্রনগুলোকে এবার ঠেলছে। আর যেহেতু অপর প্রান্তে গেছে পজিটিভ চার্জ বা অপর প্রান্তে গেছে হোল কি করবে ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করে নেবে। আর ব্যাটারি অপর প্রান্তে গেছে পজিটিভ আছে, এখানে একটা পজিটিভ আছে, সেও কি করবে ইলেকট্রনগুলোকে টানবে। এখান থেকে নেগেটিভ যে টার্মিনালটি হচ্ছে ইলেকট্রনগুলোকে ঠেলছে দিকে, আর পজিটিভ টার্মিনাল হচ্ছে এটাকে টেনে নিচ্ছে। তার ফলে কি হবে ধীরে ধীরে যে ডিপ্লিশন রিজিয়নটা ধীরে ধীরে এরকমভাবে কন্ডিশনটা ঠিক এইভাবে হবে, এইভাবে ডিপ্লিশন রিজিয়ন আছে, এইভাবে কেন ইলেকট্রনগুলো আছে, এদিকে কি আছে হোল আছে, এদিকে যেই নেগেটিভ টার্মিনাল দিয়েছি আমি, তখন কি হবে এই ইলেকট্রনগুলো কি হচ্ছে এদিকে ছুটতে লাগছে, আর এদিকেও কি আছে পজিটিভ টার্মিনাল আছে, তার ফলে কি হচ্ছে পজিটিভ নেগেটিভ করছে আকর্ষণ করছে, প্লাস কি হচ্ছে যে ইলেকট্রনগুলোকে যে দ্রুত গতিতে কি হচ্ছে এদিকে আবর্তন করতে শুরু করছে। তো আস্তে আস্তে কি হচ্ছে আস্তে আস্তে এই যে ডিপ্লিশন রিজিয়নটা যে আমরা পোটেনশিয়াল ব্যারিয়ার বলছি, সেই পোটেনশিয়াল ব্যারিয়ারটা কি হচ্ছে আস্তে আস্তে কমতে শুরু করছে। আর একটা পজিশন এসে কি হবে এইভাবে যখন ইলেকট্রনগুলি ক্রমাগত ফ্লো করবে, একটা পজিশন এসে কি হবে সেই ডিপ্লিশন রিজিয়নটা আর থাকবে না, সেই ডিপ্লিশন রিজিয়নটা কি হবে ব্রেক করে যাবে বা ডিপ্লিশন রিজিয়নটা ধ্বংস হয়ে যাবে সেই অবস্থায়। এবং কি হবে সেই ডায়োডের মধ্যে দিয়ে মানে ডিপ্লিশন রিজিয়নটা থাকবে না একটা সময় পাসার পর, তখন কি হবে সেই ডায়োডের মধ্যে দিয়ে কি হবে ক্রমাগত পরিমাণে ইলেকট্রন ফ্লো করতে শুরু করবে। আর নর্মালি আমরা জানি যেদিকে ইলেকট্রন ফ্লো করবে তার ঠিক বিপরীত ডাইরেকশনে কি হবে কারেন্ট ফ্লো করবে। তো এইভাবে সার্কিটে একটা পুরো ডায়োডের মধ্যে কীভাবে সার্কিট ফ্লো করবে ইন এ ফরওয়ার্ড বায়াসিং সিস্টেম। আমি এবার ফরওয়ার্ড বায়াসিং সিস্টেমটা পড়লাম, যে কী করলে যে ফরওয়ার্ড বায়াসিং সিস্টেমের মধ্যে পড়লাম যে ব্যাটারির সাথে কীভাবে কানেক্ট করলে যে অ্যানোড সাইডের সাথে ব্যাটারি পজিটিভ টার্মিনাল আর ক্যাথোড সাইডের সাথে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল অ্যাড করলে কী হয়, আমি দেখলাম কন্ডিশনটা কী হয় ইলেকট্রনগুলি দ্রুত গতিতে ছুটতে থাকে হোলের দিকে, আর এদিকে যেহেতু পজিটিভ টার্মিনালকে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে থাকে, তার ফলে কী হয় ডিপ্লিশন রিজিয়নটা ক্রমাগত কমতে থাকে। তার ফলে একটা সময় পর কী হয়
ডিফ্লেশন রিজিয়নটা ব্রেক করে যায় এবং সেই ডায়োডের মধ্যে দিয়ে ক্রমাগত পরিমাণে ইলেকট্রন ফ্লো হতে থাকে। এবারে ফরওয়ার্ড বায়াসিংয়ের যে আমি কানেকশনটা করেছি, যে কানেকশনটা আমি পড়ছি, যে ইন দিস ফরওয়ার্ড বায়াসিং কন্ডিশন ডিউ টু according of the terminal positive terminal of source electrons and parameters the bond of the p-type materials will be attended to the what is the terminal as a result convert. তো নর্মাল আমি এই ফরওয়ার্ড বায়াসিংটাই পড়ছি। ইন দিস ফরওয়ার্ড বায়াসিং কন্ডিশন, তো ফরওয়ার্ড বায়াসিং কখন বলবো, বলছে ইন দিস ফরওয়ার্ড বায়াসিং কন্ডিশন, ফরওয়ার্ড বায়াসিং কন্ডিশনের মধ্যে টু positive terminal of source electrons that in a convert was the band condition of the p materials with this. তো মেন ব্যাপারটা এখানে যে বলতে চাইছে, পিএন জংশন ডায়োডে electronics are supplied towards the positive terminal. This result the electrons in the crystal closer to the terminal 2 increases the electrical combined with the hole are. In this way the number of hole increases in the portion of this p-type inductor. এখানে বলতে চাইছে যে ব্যাপারটা, তো যখন আমরা একটা পজিটিভ টার্মিনালের সাথে ডায়োডের অ্যানোড সাইডকে পজিটিভ টার্মিনালের সাথে যখন আমরা ডায়োডের অ্যানোড সাইড কানেক্ট করব এবং নেগেটিভ টার্মিনালের সাথে যখন আমরা ক্যাথোড সাইড কি করব, কানেক্ট করব, তখন কি হবে, বলছে ইনক্রিজ ইন দ্য পোর্শন অফ দ্য পি টাইপ রিজিয়ন অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন ডিউ টু হাইয়ার কনজারভেশন দ্য ফ্রি ইলেকট্রন গেটিং প্লেসড। যেটা কি হয়, যখন আমি এইভাবে কানেকশন করব তখন কি হয়, তখন হচ্ছে ইনক্রিজ ইন দ্য পোর্শন অফ দ্য পি টাইপ রিজিয়ন, বলছে পি টাইপ রিজিয়ন থেকে কি ইনক্রিজ হয়, অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন ডিউ টু হায়ার concentrate the free electron getting placed in the hole and the depression region will narrow. বলছে কি হয়, বলছে the conservation the free electron getting placed in the hole, যখন আমি এরকম কানেক্ট করবো তখন ফ্রি ইলেকট্রনগুলো কি চাইবে, তাদের যেহেতু তারা বিকর্ষণ করছে তাই ফ্রি ইলেকট্রনগুলো একেবারে দ্রুত গতি থেকে হোলের দিকে যাবে, তাই জন্য বলেছে যে increase in the portion of the p type region away from the junction due to higher concentrate the free electron getting placed in the hole. তাহলে ফ্রি ইলেকট্রনগুলো কি হয়, যত আমি এইভাবে কানেক্ট করবো তাদেরকে ফ্রি ইলেকট্রনগুলো কি হবে, হোলের দিকে যাচ্ছে, অ্যাট্রাক্ট করছে এইভাবে হোলের দিকে, এইভাবে কি হচ্ছে, হোলের দিকে যাচ্ছে, এইভাবে কি হচ্ছে, ইলেকট্রনগুলো আছে, এগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন, এগুলো হচ্ছে হোল, তখন কি হচ্ছে, এই ফ্রি ইলেকট্রনগুলো দ্রুত গতিতে হচ্ছে হোলের দিকে যাচ্ছে, এগুলো হচ্ছে হোলের দিকে যাচ্ছে এবং হোলগুলোই করছে ভরছে এবং হোলগুলোই করছে পুরো আবদ্ধ করে নিচ্ছে। পরে কি হচ্ছে, পরের স্টেপে আবার কি হচ্ছে, হোলগুলোকে আবদ্ধ করছে, পরে কি হচ্ছে, ফলে কি হচ্ছে, ডিপ্লিশন রিজিয়ন কি হচ্ছে, ধীরে ধীরে কমতে শুরু করছে। কি বলেছি, দ্য গেটিং প্লেসড ইন দ্য হোলস অ্যান্ড দ্য ডিপ্লিশন রিজিয়ন উইল ন্যারো, বলছে গেটিং প্লেস দ্য হোলস, তাহলে কি হয়, যত ইলেকট্রনগুলি হোলসের দিকে যাচ্ছে তার ফলে কি হচ্ছে, দ্য ডিপ্লিশন রিজিয়ন উইল ন্যারো, ডিপ্রেশন রিজিয়ন কি হচ্ছে, কমে যাচ্ছে, অ্যান্ড দ্যাট টাইম, এবং একটি সময় পর কি হয়, জাংশন উইল ব্রেক, তাহলে ডিপ্রেশন রিজিয়ন কমতে 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 একটা পয়েন্টে আসবে বা একটা টাইম আসবে কি হবে, ডিপ্রেশন রিজিয়নটা ব্রেক করে যাবে, হোলস দ্যাট দ্য ডিপ্রেশন রিজিয়ন উইল ন্যারো অ্যান্ড দ্য টাইম জাংশন উইল ব্রেক, সো ইলেকট্রনস উইল ফ্লোস টুয়ার্ডস পি টাইপ রিজিয়ন ফাইনালি। সো কি করবে, ইলেকট্রনগুলো ফ্লো করতে শুরু করবে টু পি টাইপ রিজিয়ন থেকে, ফাইনালি দিস ডিপ্রেশন রিজিয়ন ভ্যানিশড, একটা অবস্থায় কি হবে, ডিপ্রেশন রিজিয়নটা ভ্যানিশ হয়ে যাবে, সেখানে ডিপ্রেশন রিজিয়ন ব্যাপারটা বা পোটেনশিয়াল বের ব্যাপারটা থাকবে না, সেখানে শুধুমাত্র কি হতে হবে, ইলেকট্রনগুলো তখন সার্কিটের মধ্যে ফ্লো করতে শুরু করবে, আর সেখানের মধ্যে যেদিকে ইলেকট্রন ফ্লো করবে তার সেই ডাইরেকশনে কি হবে, কারেন্ট ফ্লো করবে, ফ্লো টুয়ার্ডস to p-type region, finally the depletion region vanished, hence there will current flowing in a depletion while electron flow the opposite direction of current. নরমালি আমরা জানি যে তার ফলে কি হবে, যেদিকে ইলেকট্রন ফ্লো হবে
তার অপোজিট ডাইরেকশনে কি হবে, কারেন্ট ফ্লো হবে। এইটা গেল আমাদের রিভার্স বায়াসিং, বা এইটা আমাদের গেল একটা অপারেটিং, এটা গেল আমাদের একটা অপারেটিং কন্ডিশন, যে এই কন্ডিশনে বা ব্যাটারির টার্মিনালের সাথে আমি ডায়োডের এভাবে যদি যুক্ত করি, তার ফলে কি হবে, তার মধ্যে রিভার্স বায়াসিং তৈরি হবে, এবং এই বায়াসিং এর মাধ্যমে কি হবে, সেই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে একটা নির্দিষ্ট টাইম পর, একটা প্রপার টাইম পর কি হবে, তার মধ্যে দিয়ে হবে কারেন্ট ফ্লো করতে শুরু করবে। এবার আসছে আমি রিভার্স বায়াসিং এর মধ্যে, যতটা প্রয়োজন যে আমরা যতটা জানা প্রয়োজন যে একটা ডায়োডের মধ্যে কিভাবে কারেন্ট ফ্লো করছে, আমাদের এটা জানা প্রয়োজন যে ডায়োডের মধ্যে কখন কারেন্ট ফ্লো করবে না। তো আসছি আমরা রিভার্স বায়াসিং। তো রিভার্স বায়াসিং হচ্ছে সেই বায়াসিং বা সেই অপারেটিং কন্ডিশন, যে কন্ডিশনে কি হবে, কারেন্টকে ফ্লো করতে দেবে না, বা সেই কন্ডিশনে কি হবে, কারেন্ট ফ্লো করে বা আটকে যাবে। তো যে আমরা আগের কন্ডিশনটা দেখলাম ফরওয়ার্ড বায়াসিং কন্ডিশন, সেই ফরওয়ার্ড বায়াসিং কন্ডিশন আমরা দেখলাম কি, যে একটা নির্দিষ্ট টাইমের পর কি হচ্ছে, সেই যে ডায়োডটা কন্ডাক্টরের মতো কাজ করছে। প্রথমে ছিল কি, প্রথমে কাজ করছিল একটা সেমি কন্ডাক্টরের মতো, কিন্তু একটা নির্দিষ্ট প্রপার টাইম যাওয়ার পর কি হলো, ডায়োডটা একটা কন্ডাক্টরের মতো কাজ করছে, তার মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে। অ্যান্ড এই যে রিভার্স বায়াসিং পড়বো, রিভার্স বায়াসিংয়ের মধ্যে পড়বো কি, একটা নির্দিষ্ট প্রপার টাইম যাওয়ার পর কি হবে, রিভার্স বায়াসিংটা একটা ইনসুলেটরের মতো কাজ করবে, যে একটা কারেন্ট কি করবে, সে বাধা দেবে, একটা ইনসুলেটরের মতো কাজ করবে। তো আসছে রিভার্স বায়াসিংয়ের মধ্যে, ইন এ রিভার্স বায়োস দ্য নেগেটিভস। এবার রিভার্স বায়াসে আমরা কিভাবে কানেক্ট করছি, রিভার্স বায়াস করানোর জন্য আমাদের ঠিক আমরা যেভাবে ফরওয়ার্ড বায়াসিংয়ে ব্যাটারির সাথে যেভাবে কানেক্ট করেছিলাম, তার ঠিক উল্টো কানেক্ট করব। অর্থাৎ যে প্রথম যে পিকচারটা দেখিয়েছি 0 ভোল্ট দিয়ে, 0 ভোল্ট মিনস আমি সার্কিটের মধ্যে বা আমি ডায়োডের মধ্যে এখনো কোনো প্রকারের সোর্স দিইনি, ভোল্টেজ সোর্স বলি বা কারেন্ট সোর্স বলি, কোনো প্রকারের ব্যাটারি সোর্স আমি দিইনি। তো প্রথমে দেখে নিই কি, আমি দুটো সাইড হয়, অ্যানোড সাইড আর ক্যাথোড সাইড। অ্যানোড সাইডে কি হয়, অ্যানোড সাইডে বেশি পরিমাণে কি হয়, হোল থাকে, আর এন সাইড বা ক্যাথোড সাইডে কি হয়, অধিক পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে। এটা ডায়োডের সিস্টেমে আমরা দেখেছি। এবার যখন আমি ব্যাটারি করব, ব্যাটারি আগে করছিলাম, আমার ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে আমি কাকে অ্যাড করছিলাম হচ্ছে অ্যানোডকে, এবং পজিটিভ নেগেটিভ টার্মিনালের সাথে অ্যাড করছিলাম কাকে, ক্যাথোডকে। এবার সম্পূর্ণ আমি ব্যাপারটাকে পাল্টে দেবো, কানেকশনটা খালি উল্টো দেবো। যখনই আমি কি করবো, এটাকে এবার নেগেটিভ সাইড করে দেবো, এটাকে পজিটিভ সাইড করে দেবো। অর্থাৎ আমি এবার ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে আমরা অ্যানোড যুক্ত করবো, অ্যানোড কানেক্ট করবো, এবং ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে আমি করবো ক্যাথোড কানেক্ট করবো। তার ফলে কী হবে, আমরা করেছি যে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে আমরা পজিটিভ টার্মিনাল কী করেছি, জাস্ট এই কানেকশন পাল্টে দিয়েছি, যে নেগেটিভ টার্মিনালের সাথে অ্যানোড সাইড, পজিটিভ টার্মিনালের সাথে ক্যাথোড সাইড। তো তার ফলে এর মধ্যে কি পরিবর্তন হবে, এবার আমাকে আমার নর্মাল যেন বললাম যে পজিটিভ কী করে রিপেল করে, নর্মাল আমি বললাম যে নেগেটিভ রিপেল করে, বাট পজিটিভ নেগেটিভ করবে পরস্পর যে আলাদা চার্জগুলি করে পরস্পরকে অ্যাট্রাক্ট করবে, নর্মাল যে বললাম। এবার যে আমি একে নেগেটিভ টার্মিনালের সাথে অ্যাড করেছি, আর এটাকে একটা পজিটিভ টার্মিনাল, তো এখানে একটা পজিটিভ টার্মিনাল এখানে এলো, আর এগুলো কি সব নেগেটিভ টার্মিনাল, বাস নেগেটিভ। তাই করবে নেগেটিভ পজিটিভ করবে, অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে, তার ফলে কী হবে, ডিপ্লেশনের জন্য কী হবে, বেড়ে যাবে। এভাবে যখন টানছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ করছে, অ্যাট্রাক্ট করছে, তার ফলে কী হচ্ছে, ডিপ্লেশন ওটা এভাবে বেড়ে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, এদিকে যেহেতু নেগেটিভ টার্মিনাল, এ কী করছে, কে রিপেল করছে, ঠেলছে, তার ফলে কী হচ্ছে, যত টাইম যাচ্ছে কী হচ্ছে, ডিপ্লেশন যেটা বেড়ে যাচ্ছে, মানে তার যে ইনসুলেটর প্রপার্টি থেকে হচ্ছে বেড়ে যাচ্ছে। এই যে ডিপ্লেশন রেজারটা এই অবস্থায় ছিল, যেই তাকে এবার টানছে, ডিপ্লেশন রেজারটা এভাবে বেড়ে যাচ্ছে, তারপরে ডিপ্লেশন রেজার হচ্ছে ইনক্রিজ হয়ে যাচ্ছে। আর যত ডিপ্লেশন রেজার বাড়বে, তত যত পোটেনশিয়াল বেড়ে যাবে, তত কী হবে, কারেন্ট আর ফ্লো করতে হবে না। তো এইটা আমরা কানেকশনটা পড়লাম। এবার আসছি কি বলছে কানেকশনের মধ্যে, ইন রিভার্স বায়োস দ্য নেগেটিভ সাইড অর ক্যাথোড টার্মিনাল অফ ডায়োড কানেক্টেড টু দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি। নর্মাল বলেছে যে আমরা ক্যাথোড টার্মিনালের সাথেই করি, পজিটিভ টার্মিনাল যুক্ত করি টার্মিনাল ব্যাটারি। আবার কি বলছে, দ্য পজিটিভ সাইড অর অ্যানোড, যে আমরা পজিটিভ যাকে অ্যানোড বলি, টার্মিনাল ডায়োড কানেক্টেড টু দ্য নেগেটিভ টার্মিনাল অফ এ ব্যাটারি। আমরা করি এই যে নেগেটিভ টার্মিনালের সাথে করি, অ্যানোডসকে যুক্ত করি,
আর পজিটিভের সাথেই করি, ক্যাথোডকে যুক্ত করি। এই ডলবার ব্যাপারটা এখানে বলেছে। এবার বলছে দ্য রিভার্স পোটেনশিয়াল ইনক্রিজেস, দ্য রিভার্স পোটেনশিয়াল ইনক্রিজ দ্যাট দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার উইল ক্রিয়েট। বলছে দ্য রিভার্স পোটেনশিয়াল বলছে কি দ্য রিভার্স পোটেনশিয়াল ইনক্রিজ, একটা রিভার্স পোটেনশিয়াল তখন ইনক্রিজ হবে অ্যান্ড দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার উইল ক্রিয়েট, পোটেনশিয়াল ব্যারিয়ার ক্রিয়েট হবে। ডিপ্লিশন রিজন ওয়াজ গ্রেটফুল ইনক্রিজেস। এবার কী হবে, যখনই আমি এভাবে কানেক্ট করবো, অ্যাজ এ আমরা যখনই আমি একে রিভার্স বায়াসিং কানেক্ট করছি তখন কী হচ্ছে, এই ডিপ্লিশন রিজনের কাছে ইনক্রিজ হচ্ছে, বেড়ে যাচ্ছে। আমরা আগেরটা দেখেছি কি, ফরওয়ার্ড বায়াসিং দেখেছি কি, একটা নির্দিষ্ট টাইম যার ফলে কিছু ডিপ্লিশন রিজনটা ভেঙে যাচ্ছে বা ব্রেক করে যাচ্ছে, তার ফলে কী হচ্ছে, সেই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারছে। কিন্তু এই কন্ডিশনে যখন আমি এভাবে কানেক্ট করব ব্যাটারির সাথে, তখন দেখতে পাচ্ছি কি ডিপ্লিশন রিজনটা টাইম ইনক্রিজের সাথে সাথে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, ডিপ্লিশন রিজনটা ক্রমাগত বেড়ে যাচ্ছে। মানে যত আমরা ভোল্টেজ ইনক্রিজ করছি তত কি হচ্ছে, ডিপ্লিশন রিজনটাও বেড়ে যাচ্ছে। তো একটা তো কি বলছে এখানে, দ্য রিভার্স পোটেনশিয়াল increases and the potential barrier will create depletion region was grateful increases. Depletion region হচ্ছে একটা অধিক পরিমাণে বেড়ে যাচ্ছে। The potential barrier resists the flow of charge carrier across the junction. তার ফলে কি পোটেনশিয়াল ব্যারিয়ারটা করবে, রেজিস্ট করবে, মানে কি বাধা দেবে। কাকে বাধা দেবে, কারেন্টকে ফ্লো করতে বাধা দেবে, বা চার্জ ক্যারিয়ার, এখানে চার্জ ক্যারিয়ার অ্যাক্রস দ্য জাংশন। এবার যেহেতু কি হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ারটা দীর্ঘতম বা পোটেনশিয়াল ব্যারিয়ার টাইম অনুযায়ী কি হচ্ছে বেড়ে যাচ্ছে, তখন কি হবে, এটা রেজিস্ট করবে, কি রেজিস্ট করবে, কারেন্টকে রেজিস্ট করে দেবে। তখন কি হবে, সেখানের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে না। বলছে রেজিস্ট দ্য ফ্লো অফ চার্জ ক্যারিয়ার অ্যাক্রস দ্য জাংশন, জাংশনের মধ্যে দিয়ে কি করবে, কারেন্টকে রেজিস্ট করবে বা চার্জকে রেজিস্ট করবে, তার ফলে কি হবে, সেখানে কারেন্ট ফ্লো করতে পারবে না। ইট ক্রিয়েট এ হাই রেজিস্ট্যান্ট প্যাথ, ইট ক্রিয়েটস এ হাই রেজিস্ট্যান্ট প্যাথ, এ কি করবে, একটা উচ্চতর রেজিস্ট্যান্ট প্যাথ উৎপন্ন করবে। আর রেজিস্ট্যান্ট প্যাথ বলতে আমরা কি বুঝি, যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোকে বাধা দেয়, তাকে বলে আমাকে রেজিস্ট্যান্ট প্যাথ। যে সকল প্যাথকে আমরা করবো কারেন্ট ফ্লোকে বাধা দেয়, মানে যার মধ্যে কারেন্ট ফ্লো হতে পারে না, তাকে বলে আমরা রেজিস্ট্যান্ট প্যাথ। তো তার ফলে কি হবে, বলছে তার ফলে এই ডায়োডটা একটা বলছে কি ইট ক্রিয়েট এ হাই রেজিস্ট্যান্ট প্যাথ, একটা হাই রেজিস্ট্যান্ট প্যাথ উৎপন্ন করবে। যে প্যাথে কি হবে, যে প্যাথের মাধ্যমে কি হবে, সেখানের মধ্যে কারেন্ট উৎপন্ন হবে না। ইট ইজ এ ক্রিয়েট এ হাই রেজিস্ট্যান্ট প্যাথ ইন উইচ নো কারেন্ট ফ্লোস টু দ্য সার্কিট। এবার কি হবে, তার ফলে কি হবে, সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করবে না। পোটেনশিয়াল ব্যারিয়ারটা এতটা পরিমাণ বেড়ে গেছে, তাহলে হচ্ছে সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করছে না। তো এটা গেল আমাদের রিভার্স বায়াসিং আর ফরওয়ার্ড বায়াসিং এর ব্যাপারটা। রিভার্স বায়াসিং কি অ্যান্ড ফরওয়ার্ড বায়াসিং কি, এই ব্যাপারটা বললাম যে আমরা দুটো কন্ডিশন পড়লাম। যখন আমি ফরওয়ার্ড বায়াসিং বললাম যে কন্ডিশনে আমরা কারেন্ট ফ্লো করতে পারবো একটা ডায়োডের মধ্যে দিয়ে, আরেকটি কন্ডিশন বললাম যে কন্ডিশনে, বা তাকে আমি বলছি রিভার্স বায়াসিং, যে কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা কারেন্ট ফ্লো করতে পারবো না। এবার আসছি আমরা পয়েন্টের মধ্যে, যে আমি যে ফরওয়ার্ড বায়াসিং আর রিভার্স বায়াসিং এর যে কম্পারিজন বিটুইন ফরওয়ার্ড বায়াসিং আর রিভার্স বায়াসিং। এই ফরওয়ার্ড বায়াসিং আর রিভার্স বায়াসিং মধ্যে কম্পারিজনটা কি, তাদের মধ্যে নর্মাল জেনেছি যে এই কন্ডিশনে কারেন্ট ফ্লো হয়, এই কন্ডিশনে কারেন্ট ফ্লো হয় না, এবং তাদের মধ্যে কম্পারিজনটা কীভাবে পড়ছি আমি, ফরওয়ার্ড বায়াসিং আর রিভার্স বায়াসিং দুটো কম্পারিজন লিখেছি। প্রথমে কি পড়ছি, দেখ প্রথমে পড়ছি ডেফিনেশনে পড়ছি কি, the potential voltage which applied across the PN junction diode for reducing the potential barrier। কি করে, the potential voltage is applied, যখন আমরা potential voltage কে অ্যাপ্লাই করব ফর এ ফরওয়ার্ড বায়াসিং কানেকশনের মধ্যে, তার ফলে কি হবে, রিডিউসিং দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার, সেই করে পোটেনশিয়াল ব্যারিয়ার করবে, রিডিউস করে দেবে। বুঝে, টু দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার রিডিউসিং the easy flow of current through it is called forward biasing। যখন সে পোটেনশিয়াল ব্যারিয়ারকে ইনক্রিজ করছে বা যখন সে পোটেনশিয়াল ব্যারিয়ার কি করছে, ডিক্রিজ করে দিচ্ছে বা রিডিউসিং করে দিচ্ছে, তখন কি হচ্ছে, যে পোটেনশিয়াল ব্যারিয়ার যেহেতু রিডিউসিং হচ্ছে বা কমে যাচ্ছে, তার ফলে কি হবে, যে ফ্লো অফ কারেন্ট থ্রু ইট ইজ কল্ড ফরওয়ার্ড বায়াসিং। তখন কি হবে, ইজিলি সেই সার্কিটের মধ্যে দিয়ে বা সেই ডায়োডের মধ্যে করতে হবে, ইজিলি সেখান থেকে কারেন্ট ফ্লো করতে পারবে। এটা হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার বা এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসিং। রিভার্স বায়াসিং এর মধ্যে the external voltage which is applied to the PN junction for strengthening the potential barrier। মানে এর মানেটা বলতে চাইছে, যখন আমরা রিভার্স বায়াসিং কানেক্ট করবো তখন কি হয়, পোটেনশিয়াল ব্যারিয়ারটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, পোটেনশিয়াল ব্যারিয়ার, অ্যান্ড প্রিভেন্টস দ্য ফ্লো অফ কারেন্ট
ফরওয়ার্ড কারেন্ট থ্রো ইট ইজ রিভার্স বায়াস সিস্টেম। তো যখন এবার প্রিভেন্টস মানে বাধা দেবে। এবার যখনই পোটেনশিয়াল বেড়ে যাচ্ছে ইন এ রিভার্স বায়াসিং সিস্টেম, রিভার্স বায়াস সিস্টেমে যখন কি হচ্ছে পোটেনশিয়াল বেড়ে যাচ্ছে, তখন কি হবে, বেড়ে যাচ্ছে মানে কি সেখান থেকে কারেন্ট ফ্লো করতে পারবে না, তো কি আমাকে বলবো রিভার্স বায়াসিং। এটা হচ্ছে ফার্স্ট কম্পারিজন। সেকেন্ড আসছে আমি সিম্বলের মধ্যে, আমি রিভার্স বায়াসিং সিম্বল কীভাবে করবো আর এই সিম্বল কীভাবে তৈরি করবো। প্রথমে আসছে ফরওয়ার্ড বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিং সিম্বলটা কি তৈরি করছি, নর্মাল যে ডায়োডের সিম্বল, এটা হচ্ছে নর্মাল ডায়োডের সিম্বল। নর্মাল দেখেছি কি এই যে পি সাইডের সাথে ব্যাটারি পজিটিভ টার্মিনাল কানেক্ট করেছি, এন সাইডের সাথে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল কানেক্ট করেছি, এটা হচ্ছে আমাদের পিএন। তো এর মধ্যে আমরা দেখেছি কি যেহেতু এদিকে কারেন্ট ফ্লো করবে, যেহেতু এদিকে ইলেকট্রন ফ্লো করবে, আমি কারেন্টের ডাইরেকশন দেখে দিচ্ছি আই। এটা হচ্ছে আমাদের সিম্বল ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে। আবার আসছে আমি রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে, ঠিক একই সিম্বল করবো, জাস্ট টার্মিনালটা পাল্টে দেবো। দেখেছি নেগেটিভ টার্মিনালের সাথে পজিটিভ টার্মিনাল, পি সাইডের সাথে নেগেটিভ টার্মিনাল। থার্ড কম্পোজিশনে আসছি যে কানেকশন, আমি কানেকশন কীভাবে করবো, বুঝলি কি, দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি ইজ কানেক্টেড টু দ্য পি টাইপ সেমিকন্ডাক্টর। ব্যাটারি পজিটিভ টার্মিনাল সাথে করবো, পি টাইপ সেমিকন্ডাক্টর সাথে কানেক্ট করবো, বলছে অ্যান্ড দ্য নেগেটিভ টার্মিনাল ইজ কানেক্টেড টু দ্য এন টাইপ সেমিকন্ডাক্টর। নেগেটিভ টার্মিনাল সাথে করবো এন টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত করবো, ঠিক আছে। আর ঠিক এদিকে করবো দ্য নেগেটিভ টার্মিনাল, তার ঠিক উল্টোটা করবো, যে পজিটিভ টার্মিনালের সাথেই করবো নেগেটিভ টার্মিনাল অ্যাড করবো, পজিটিভ টার্মিনালের সাথে করবো এন টাইপ বা যাকে বলছি আমরা এন টাইপ কী করে যুক্ত করবো বা কানেক্ট করবো, আর পি টার্মিনালের সাথেই করবো ব্যাটারির এন টার্মিনাল যুক্ত করবো। এটা নর্মাল আমাদের কানেকশনটা গেল। আর ফোর্থে কি আসছি বেরিয়ার পোটেনশিয়াল, যে দুটোর মধ্যে বেরিয়ার পোটেনশিয়াল কী হবে, বলছে রিডিউস হবে, এর স্ট্রেনথেন হবে। এর বেরিয়ার পোটেনশিয়াল কী হবে, বেড়ে যাবে, এর কী হবে, ক্রমাগত বাড়তে থাকবে। ভোল্টেজ কী হবে, দ্য ভোল্টেজ অফ অ্যান অ্যানোড ইজ গ্রেটার দ্যান ক্যাথোড, দ্য ভোল্টেজ অফ অ্যান অ্যানোড ইজ গ্রেটার দ্যান ক্যাথোড। এটা নর্মালি বলতে চাইছে যে এই অবস্থার যে ভোল্টেজ, এই অবস্থা ভোল্টেজ কী হবে, নিশ্চয়ই দ্য ভোল্টেজ অফ অ্যান অ্যানোড ইজ গ্রেটার দ্যান ক্যাথোড। ভোল্টেজ অফ অ্যান অ্যানোড ইজ গ্রেটার কেন বলতে বলছে, যে অ্যানোড সাইডে মানে এই যে পি ট্যাপ কি বলি আমরা, পিকে কি বলি, পিকেই বলে থাকি কি আমরা অ্যানোড। তো অ্যানোড কি হবে, এই সাইডের যে পোটেনশিয়াল এই সাইডে যে ভোল্টেজটা হবে বেশি হবে, আর এই সাইডে ভোল্টেজটা হবে কম হবে। তার ফলেই না এর মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে ভোল্টেজে ইংরেজ করার জন্য। তো দ্য ভোল্টেজ অফ অ্যান অ্যানোড ইজ গ্রেটার দ্যান ক্যাথোড। দ্য ভোল্টেজ এদিকে কী হবে, উল্টো হবে, তার ফলে কারেন্ট ফ্লো করতে পারছে না। দ্য ভোল্টেজ অফ অ্যান ক্যাথোড ইজ গ্রেটার দ্যান অ্যানোড। আর ফরওয়ার্ড কারেন্ট কী হবে, লার্জ। আর পরের পয়েন্টে কি ফরওয়ার্ড কারেন্ট ফরওয়ার্ড বায়াসিংয়ের ক্ষেত্রে কী হবে, লার্জ, বেশি পরিমাণে ফরওয়ার্ড কারেন্ট হচ্ছে। আর রিভার্স বায়াসিংয়ের ক্ষেত্রে কী হবে, স্মল হবে। ডিপ্লেশন লেয়ার কী হবে, ফরওয়ার্ড বায়াসিং সিস্টেমের ক্ষেত্রে কী হবে, থিন হবে, কমে যাবে। আর রিভার্স বায়াসিংয়ের ক্ষেত্রে কী হবে, থিঙ্ক হবে বা বেড়ে যাবে। রেজিস্ট্যান্স কী হবে, ফরওয়ার্ড বায়াসিংয়ের জন্য রেজিস্ট্যান্স খুবই কম, যেহেতু তার মধ্যে সহজেই কারেন্ট ফ্লো করতে পারছে, তো তার মধ্যে রেজিস্ট্যান্স কী খুব কম হবে, সেটা কী হবে, লো হবে। আর ইনে রিভার্স বায়াসিং ক্ষেত্রে কী হবে, হাই হবে। যে রেজিস্ট্যান্সের ব্যাপারটা কি হাই হবে, কেন হাই হবে, কারণ আমরা দেখছি রিভার্স বায়াসিং সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, কারেন্ট ফ্লো হতে পারছে না আর কারেন্ট ফ্লোকে বাধা দিচ্ছে, সেটা এটা হচ্ছে একটা হাই রেজিস্ট্যান্স প্যাথ তৈরি করবে। তো একে বললো কি এটা হাই হয়ে থাকবে, বা যে রেজিস্টিভিটি কী হবে, হাই হয়ে থাকবে। কারেন্ট ফ্লো কী হবে, কারেন্ট ফ্লো হচ্ছে অ্যালাউ করবে কারেন্ট ফ্লো ইনে ফরওয়ার্ড বায়াসিং ক্ষেত্রে কী হবে, কারেন্টকে অ্যালাউ করবে। আর রিভার্স বায়াসিং ক্ষেত্রে কী হবে, কারেন্টকে প্রিভেন্ট করবে। ম্যাগনিটিউড অফ কারেন্ট ডিপেন্ড অন ফরওয়ার্ড ভোল্টেজ, অবশ্যই ম্যাগনিটিউড অফ কারেন্ট করবে ফরওয়ার্ড ভোল্টেজের উপর ডিপেন্ড করবে, মানে আমাদের যে কারেন্টের যে পরিমাণটা সেটা কার উপর ডিপেন্ড করবে, ডিপেন্ডস অন, যদি ফরওয়ার্ড বায়াসিংয়ের ক্ষেত্রে বলি ডিপেন্ড অন ফরওয়ার্ড ভোল্টেজ, কতটা ভোল্টেজ দিচ্ছে আমি তার মধ্যে ডিপেন্ড করবে। আর এর মধ্যে কী হবে, এর মধ্যে তো ম্যাগনিটিউড অফ কারেন্ট নেই, তাই জন্য লিখেছি জিরো, ম্যাগনিটিউড অফ কারেন্ট ইজ জিরো। অপারেট পড়ছি, অপারেট কি, কন্ডাক্টর আর ইনসুলেটর। তো এ কী করবে, একটা কন্ডাক্টরের মধ্যে কাজ করবে, ফরওয়ার্ড বায়াসিং করবে একটা কন্ডাক্টরের মধ্যে কাজ করবে, মানে তার মধ্যে সহজে যেহেতু কারেন্ট ফ্লো করতে পারছে, তো সেটা আমরা একটা কন্ডাক্টর বলবো। আর সেকেন্ড কি, যে রিভার্স বায়াসিং বলছি, রিভার্স বায়াসিং করবে একটা ইনসুলেটরের মধ্যে কাজ করবে, একটা ইনসুলেটরের মধ্যে কাজ করবে, যেহেতু তার মধ্যে ইলেকট্রন ফ্লো হতে পারছে না, তার মধ্যে কারেন্ট হতে পারছে না। এটা গেল যাতে আমরা কি বললাম, দুটো কন্ডিশন পড়লাম। একটা কন্ডিশনে
কি হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে, একটা কন্ডিশনে কারেন্ট ফ্লো হতে পারছে না। এবার কি পড়লাম, তার মধ্যে আবার পড়লাম কি ফরওয়ার্ড বায়াসিং আর রিভার্স বায়াসিং পড়লাম। ফরওয়ার্ড বায়াসিং আর রিভার্স বায়াসিং আমরা কম্পারিজন পড়লাম, তার মধ্যে তফাৎ পড়লাম। এবার পড়বো যে ইউজ অফ ডায়োড। এবার ডায়োডকে কোথায় ইউজ করে থাকি। ডায়োড আর ইউজ ফর ভেরিয়াস পারপাস সাচ অ্যাজ, আমরা ডায়োডকে বিভিন্ন ভেরিয়াস বা বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারি, এটা ভেরিয়াস জায়গায় পারপাসে আমরা ইউজ করতে পারি। অ্যাজ এ রেকটিফায়ার, আমরা রেকটিফায়ার ডায়োডকে ইউজ করতে পারি, ভোল্টেজ রেগুলেটর হিসাবে ডায়োডকে ইউজ করতে পারি, সুইচ পারপাস হিসাবে ডায়োডকে ইউজ করতে পারি, অসিলেটর হিসাবে ডায়োডকে ইউজ করতে পারি, আর কি করতে পারি, সিঙ্গেল লিমিটার্স, মডুলেটরস অ্যান্ড ডিমডুলেটরস হিসেবে আমি করতে পারি ডায়োডকে ইউজ করতে পারি। এটা হচ্ছে ডায়োডকে আমরা ইউজ করতে পারি। এই মানে ডায়োডকে আমরা এইসব ক্ষেত্রে ইউজ করতে পারি, অ্যাজ এ রেকটিফায়ার হিসেবে আমরা ইউজ করতে পারি, ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করতে পারি, সুইচ পারপাসের ক্ষেত্রে ইউজ করতে পারি, এবং অসিলেটরের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, সিঙ্গেল লিমিটার্স, মডুলেটরস অ্যান্ড ডিমডুলেটরের ক্ষেত্রে আমি ইউজ করতে পারি। এবার আমি যে বলছিলাম যে আমাদের কি হচ্ছে, যে আমরা এতক্ষণ যে পিএন জাংশন ডায়োড সম্বন্ধে পড়ছি, বা যে ফরওয়ার্ড বায়াসিং পড়ছি, রিভার্স বায়াসিং পড়ছি, তো কি দেখছি একটা পি টাইপ বা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর কি হচ্ছে প্রসেস যুক্ত হয়েছে। সেটা কীভাবে অ্যাডিশন হয়েছে, সেই অ্যাডিশনটা করা হয়েছে ডোপিং প্রসেসের মাধ্যমে। এই ডোপিং প্রসেসটা কি সেটা দেখেছি। ডোপিং প্রসেস কি লেখা আছে ফর্মুলা, ডোপিং প্রসেস, ইট ইজ এ প্রসেস টু অ্যাডিশন অফ ইম্পিউরিটিস টু সেমিকন্ডাক্টর ডিউ দিস ইলেকট্রন আর অ্যাডেড টু, বলছি ইট ইজ এ প্রসেস টু অ্যাডিশন অফ ইম্পিউরিটি। আর নর্মালি আমরা ইম্পিউরিটি পড়েছি, যে আমরা ইম্পিউরিটি কীভাবে পড়েছি বা ইম্পিউরিটি কী। তখন আমরা নর্মালি একটু বেসিকে ফিরে যাচ্ছি সামনের দিকে, যখন আমরা পড়ছিলাম যে সেমিকন্ডাক্টর নিয়ে পড়ছিলাম, যে পি আর এন টাইপ যখন নিয়ে পড়ছিলাম আমরা, তখন দেখেছিলাম কি যে পিওর সেমিকন্ডাক্টর ছিল সিলিকন আর জার্মেনিয়াম। পিওর সেমিকন্ডাক্টর সিলিকন আর জার্মেনিয়াম ছিল। যে সিলিকন আর জার্মেনিয়ামের কন্ডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য আমরা কি করেছিলাম, যে পিওর সেমিকন্ডাক্টর সাথে করেছিলাম ইম্পিউরিটি যুক্ত করেছিলাম। ইম্পিউরিটি মানে কি, ইম্পিউরিটি মানে সে সকল পদার্থ, যে সকল পদার্থগুলো পিওর সেমিকন্ডাক্টরের সাথে বা সিলিকন বা জার্মেনিয়ামের সাথে যুক্ত করলে কী হবে, তার কন্ডাক্টিভিটি ধরনের ইনক্রিজ হবে এবং তার মধ্যে বেশি পরিমাণ ফ্রি ইলেকট্রন উৎপন্ন হবে। সেই পারপাসে করেছিলাম আমি ফ্রি ইলেকট্রনের সাথে ইম্পিউরিটি অ্যাড করেছিলাম। এই ইম্পিউরিটি আমি দু রকম ইম্পিউরিটি দেখেছিলাম, একটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, একটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি। পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি যে মেসেজ তখন কী হচ্ছে, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে। আর যখন তার মধ্যে যখনই সেই পিওর সেমিকন্ডাক্টরের সাথে আমি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি দিচ্ছি, তখন কি সেখানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে। নর্মাল আমরা এটা আগে দেখেছি। তো সে একই প্রসেসটা বলছে যে আমরা যে পি টাইপ আর এন টাইপ তৈরি করছি এবং তাই করছি অ্যাড করে একটা জাংশন তৈরি করছি। তো সেটা সম্পূর্ণ করছি ডোপিং প্রসেসের মাধ্যমে। ডোপিং প্রসেসটা কি বলছে, যে ইট ইজ এ প্রসেস টু অ্যাডিশন অফ ইম্পিউরিটি টু সেমিকন্ডাক্টর ডিউ দিস ইলেকট্রনস আর অ্যাডেড টু কন্ডাকশন ব্যান্ড। ইন দিস প্রসেস বলছে কি, ইন দিস প্রসেস, এই প্রসেসের মধ্যে কি হয়, গ্রুপ পেন্টাভ্যালেন্ট এলিমেন্টস such as silicon, germanium, group pentavalent elements such as গ্রুপ পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট বলতে গ্রুপ ফসফরাস, এখানে সিলিকন জার্মেনিয়াম নয়। পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট হচ্ছে ফসফরাস। আমার পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি বা পেন্টাভ্যালেন্ট এলিমেন্টস আমরা তাকে বলতে পারি যে সকল পরমাণুর লাস্ট কক্ষে 5টি করে ইলেকট্রন থাকে, তাকে অনলি বলতে পারি কি আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি। তো বলছে কি গ্রুপ পেন্টাভ্যালেন্ট ইলেকট্রন সাচ অ্যাজ ফসফরাস অ্যান্ড আর্সেনিক are added in a group pure elements, then n type of semiconductor is obtained. নর্মালি এখানে প্রসেসটা মেন বলতে চাইছে, ডোপিং প্রসেসটা মেন এখানে বলতে কি চাইছে, বলছে এইটা হচ্ছে একটা প্রসেস যার ফলে কি হয়, আমি অ্যাডিশন অফ ইম্পিউরিটি করি। মানে এইটা হচ্ছে এমন এক প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমি একটা পিওর সেমিকন্ডাক্টরের সাথে মানে সিলিকন, জার্মেনিয়াম এগুলোকে বলি আমরা পিওর সেমিকন্ডাক্টর। এই পিওর সেমিকন্ডাক্টরের সাথেই করি আমরা ইম্পিউরিটি মিক্সিং করি ফর এ ডোপিং প্রসেস, ফর ইউজিং এ ডোপিং প্রসেস। আমরা ডোপিং প্রসেসকে ইউজ করি এই অ্যাডিশন করি ইম্পিউরিটিকে আর পিওর সেমিকন্ডাক্টরকে। তো এই আমরা যে পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর বলছি ব্যাপারগুলো, এই ইম্পিউরিটির উপর ডিপেন্ড করবে যে পি টাইপ সেমিকন্ডাক্টর হবে না এন টাইপ সেমিকন্ডাক্টর হবে। আমি নর্মালি করছি পিওর সেমিকন্ডাক্টর ইউজ করছি, সিলিকন আর জার্মেনিয়াম। আমি সিলিকন জার্মেনিয়াম দুটো হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর। এবার এই তার সঙ্গে করবো পিএস, যেহেতু যখন আমি যে সিলিকন জার্মেনিয়াম পড়ি, সিলিকন জার্মেনিয়াম কেন পিওর বলছি আমরা, কেন যে সিলিকন আর জার্মেনিয়ামকে আমরা পিওর বলছি, কারণ সিলিকন আর জার্মেনিয়াম প্রত্যেকটা অ্যাটম কি হচ্ছে পরস্পর অ্যাটমের সাথে আবদ্ধ থাকে, অ্যাটাচ থাকে।
তারা একটা অ্যাটম, যদি আমি সিলিকনের কথা বলি, যদি আমি সিলিকনের কথা বলি, তো সিলিকনের প্রত্যেকটা অ্যাটম কি থাকে, প্রত্যেকটা অ্যাটমের সাথে আবদ্ধ থাকে। তার ফলে কি হয়, সিলিকন যদি অ্যাটমের কথা বলছি, এখানে সিলিকন যদি অ্যাটমের কথা বলি, এটা যদি পিওর সেমিকন্ডাক্টর নিয়ে বলছি, পিওর সেমিকন্ডাক্টর নিয়ে বলছি, তো পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমি বলছি সিলিকনের কথা বলছি প্রথমে। তো সিলিকনের অ্যাটমগুলো কীভাবে স্ট্রাকচার, আমি নর্মাল একটা স্ট্রাকচার দিয়ে বোঝাচ্ছি। তো সিলিকন এইভাবে আবদ্ধ থাকে, যেহেতু অনেকগুলো সিলিকন অ্যাটম থাকে এইভাবে, এভাবে ওখানে অনেকগুলো সিলিকন অ্যাটম আছে। সিলিকনের লাস্ট অক্ষে 4টি করে ইলেকট্রন হয়, যেহেতু সিলিকন অ্যাটমিক নাম্বার হচ্ছে 14। তো সিলিকনের 4টি করে ইলেকট্রন আছে অ্যারাউন্ডে। তোকে এটা হচ্ছে সিলিকন স্ট্রাকচার। এবার একটা সিলিকনের সাথে অপরটি সিলিকন অ্যাটম কি আছে, এভাবে বন্ড করে আছে, প্রত্যেকের সাথে প্রত্যেকটা এভাবে বন্ড করে আছে, এখানে বন্ড করে আছে, এভাবে বন্ড করে আছে। তো এইটা হচ্ছে একটা সিলিকনের স্ট্রাকচার, একটা পিওর সেমিকন্ডাক্টরের আমি স্ট্রাকচার দেখালাম সিলিকনে, যেখানে কি দেখতে পেলাম আমি যে সিলিকনে প্রত্যেকটা অ্যাটমের সাথে কি আছে, পুরো বন্ড করে আছে, মানে এর মধ্যে কোনো প্রকারের ফ্রি ইলেকট্রন কিন্তু নেই। এবার আসছে ফুল পয়েন্টে, যে আমাদের মেন পারপাস বা মেন কারণটা কি, যে সিলিকনের মধ্যে আমাদের কারেন্টকে ফ্রি করতে হবে, এখানে ইলেকট্রনকে ফ্রি করতে হবে, তবেই না সেটা কন্ডাক্টরের মধ্যে কাজ করবে। আমরা প্রথমেই ডায়োডে কি পড়েছি, কি, ডায়োড ইজ এ ডিভাইস হুইচ অ্যালাউ দ্য ফ্লো অফ কারেন্ট ইন ওয়ান ডিরেকশন। আমি ওয়ান ডিরেকশনটা বাদ দিচ্ছি, ডায়োড কি করছে, কারেন্টকে ফ্লো করছে। আর কারেন্টকে ফ্লো করতে হবে, এই সেমিকন্ডাক্টরের মধ্যে আমাদের কন্ডাক্টিভিটি ধর্মটা ইনক্রিজ করতে হবে, তবেই না কারেন্টটা ফ্লো করতে পারবে। আর কারেন্ট তখনই ফ্লো করবে যখন একটা মেটেরিয়ালসের মধ্যে অধিক পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকবে। তো এই কন্ডিশনে দেখছি যে এর মধ্যে কোনো রকম ফ্রি ইলেকট্রন নেই। সিলিকন একদম একটা সিলিকন অ্যাটম অপরটা সিলিকন অ্যাটমের সঙ্গে পুরো বদ্ধভাবে অবস্থান করছে। এবার এই অ্যাটমগুলোর মধ্যে থেকে এই সিলিকনের অ্যাটমগুলো কি হচ্ছে, সিলিকনের বন্ডগুলোকে আমাদের ভাঙতে হবে, তবেই না সেখান থেকে ফ্রি ইলেকট্রন আমরা পাবো। এই ফ্রি ইলেকট্রন পাওয়ার প্রচেষ্টায় নর্মাল কি হচ্ছে, যদি আমাদের এই বন্ডটাকে ভাঙতে হয়, ব্রেক করতে হয়, তাহলে করতে হবে এই সিলিকনের সাথেই করতে হবে আমাদের। সিলিকনের পরে আমাদের এক কি টেম্পারেচার দিতে হবে, এক সিলিকনের ভেতরে আমি কি দেবো, টেম্পারেচার দেবো, যে টেম্পারেচার দিলে কি হবে, এই বন্ডগুলো ভেঙে যাবে। আমি একে মিনিমামলি 100°C ওপর আমার টেম্পারেচার দিতে হবে, তবে এই বন্ডটা ভাঙবে। এবার কিন্তু আমি একে 100°C টেম্পারেচার দিতে পারবো না। কেন দিতে পারবো না, যেহেতু এইটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস, আমি সব সময় চাইবো এর বন্ডিংটা ভাঙুক একটা রুম টেম্পারেচারের মধ্যে। যেহেতু আমরা প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসই করি নর্মালি আমরা রুম টেম্পারেচার ইউজ করছি, আমরা যে কোনো যদি ইলেকট্রনিক্স ডিভাইস বলি, প্রত্যেক ডিভাইসই করছি আমরা রুম টেম্পারেচার ইউজ করছি, যেটা হচ্ছে আমাদের 27°C। আমি কোনোদিন চাইবো না যে একটা ইলেকট্রনিক ডিভাইসকে আমি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিয়ে কাজ করাই, একটা গরম জিনিসের ওপরে রেখে আমি কাজ করাবো। আমরা সবসময় চাইবো কি একটা রুম টেম্পারেচারের মধ্যে রেখে কাজ করানো। তো নর্মাল কন্ডিশনে দেখছি সিলিকনের ভেতরে কি হচ্ছে, বন্ডগুলো ভাঙছে না, আর 27°C রাখলে এর বন্ডগুলো ভাঙবে না, এত কম টেম্পারেচারে বন্ড ভাঙবে না। সেই বন্ডিংটাকে ভাঙার জন্য বা ইলেকট্রনকে ফ্রি করার পারপাসে কি করি, আমরা এই পিওর সেমিকন্ডাক্টরের সাথেই করি ইমপিউরিটি অ্যাডিশন করি। এই যে আমরা ডোপিং ব্যাপারটা বলছি, তখন করি মানে এর ইলেকট্রনগুলো ফ্রি করার জন্য আসলে করে আমরা ইমপিউরিটি মেশাই, এই পেন্টাভ্যাল না ট্রাইভ্যাল ইমপিউরিটি আমরা মেশাই। তো কি করছে, এই বললাম ব্যাপারটা কীভাবে হয়, বলছে ডিউ টু ইলেকট্রনস আর added to condension band in this process group pentavalent elements such as phosphorus। পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট কি, পেন্টাভ্যালেন্ট কাকে বলবো, ফসফরাস, যার অ্যাটমের কি হবে 5টি করে ইলেকট্রন থাকবে, and arsenic are added in a group pure elements, then p type of semiconductor is obtained। কি করা হয়, যে আমাদের জার্মানিয়ামের সাথে করা হয় ফসফরাসের অ্যাডিশন করা হয়। the electrical condension is due to extra negative charges due to extra electrons of the impurity when a group trivalent কি করা হয়। এবং নর্মাল এখানে কি বলতে কি যাচ্ছে, যখন আমি ফসফরাস বা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটির সাথে যখন আমি পিওর ইম্পিউরিটি
দ্যাটস কলে সিলিকন আর জার্মানিয়াম আমি যে কোনো একটা যদি মেশাই তারপরে কী হবে, সেখানে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে। আর সেকেন্ড কি, এটাকে বলে ডোপিং প্রসেস, যে প্রসেসিংয়ের মাধ্যমে করবো আমরা অ্যাডিশন করব। কাকে অ্যাডিশন করব, আমি কাকে অ্যাডিশন করব, ইম্পিউরিটিকে আর পিওর সেমিকন্ডাক্টরকে। আর পরে কি বলেছে, যখন আমরা ইম্পিউরিটির সাথে বা যখন আমরা পিওর সেমিকন্ডাক্টরের সাথে যখন আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি মেশাবো তখন উৎপন্ন কি হবে, পি টাইপ সেমিকন্ডাক্টর। বলছে when group trivalent element such as boron and gallium are doped in a pure impurity, যেটা বললাম যখন কি হবে একটা ট্রাইভালেন্ট ইম্পিউরিটি করবে, যুক্ত করবে ইন এ পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে, তখন কি হবে ইম্পিউরিটি এলিমেন্টস সিলিকন বা জার্মানিয়াম, দেন পি টাইপ সেমিকন্ডাক্টর ইজ অবটেন্ড, তখন কি হবে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে। টু ইলেকট্রিক্যাল কন্ডাকশন ইজ ডিউ টু এক্সট্রা পজিটিভ চার্জ। এবার যখনই আমি ট্রাইভালেন্ট ইম্পিউরিটি করবো, যখন পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে তখন কি হবে, সেখানে এক্সট্রা পরিমাণ হোল তৈরি হয়। আর এই এক্সট্রা পরিমাণ হোল কি বলছি আমরা, পজিটিভ চার্জ ডিউ টু ইলেকট্রনস হোলস টু দ্য ইম্পিউরিটি। তার ফলে কি হয়, একটা অধিক পরিমাণে হোল উৎপন্ন হয়। আর যখন তার মধ্যে আমি এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয় তখন কি তার মধ্যে বেশি অধিক পরিমাণে ফ্রি ইলেকট্রন তৈরি হয়। এটা গেল আমাদের কন্ডেনশন। এই কন্ডেনশনের মধ্যে কি হচ্ছে আমরা ইউজ করতে পারি এক্ষেত্রে। এবার আসছে টাইপসের মধ্যে, আমি কী কী টাইপসের ডায়োড দেখতে পাই। নর্মালি আমরা অনেক প্রকারের বা হিউজ টাইপের ডায়োড দেখতে পাই, তো আমি নর্মালি কিছু ডায়োডের নাম লিখেছি এখানে। ফার্স্ট আছে জেনার ডায়োড। আমার জেনার ডায়োড হচ্ছে এটা ওয়ান টাইপস অফ ডায়োড। পিএন জাংশন ডায়োড যেটা নর্মালি পড়ছি আমরা, পিএন জাংশন ডায়োড। তারপর আসছে আমরা ফোটো ডায়োড হচ্ছে একটা ডায়োড। আর হচ্ছে পিন ডায়োড, পিআইএন ডায়োড, একটা লেজার ডায়োড, একটা হচ্ছে অ্যাভালেন্স ডায়োড, আর হচ্ছে লাইট এমিটিং ডায়োড যাকে বলে আমরা এলইডি, তাকে বলে লাইট এমিটিং ডায়োড। এই কিছু কিছু ডায়োড আমি নোট করেছি, আর এটা হচ্ছে ডায়োডের সিম্বল। তো এখানে একটা আমি গ্রাফ দিয়েছি, যে কনসেপ্টটা ডায়োডের নিয়ে একটা গ্রাফ দিয়েছি। এই গ্রাফের মাধ্যমে আমি বুঝেছি, এই গ্রাফের মাধ্যমে আমি ফরওয়ার্ড বায়াসিংকে বোঝানোর চেষ্টা করেছি, যেটা নির্দিষ্ট টাইমের পর কীভাবে ব্রেক করে যাচ্ছে, ব্রেক করে যাচ্ছে, ডিপ্লেশন রিজার্ভ ব্রেক করে যাচ্ছে, কীভাবে কারেন্টকে ফ্লো করছে। তো আমি একটা ডায়াগ্রাম তৈরি করেছি। ডায়াগ্রামের মধ্যে একদিকে রেখেছি ফরওয়ার্ড ভোল্টেজ, একদিকে রেখেছি ফরওয়ার্ড কারেন্ট রেখেছি। তো এখানে আমি দেখি যে কারেন্ট ইনক্রিজ করছি, কি হচ্ছে, কারেন্ট ইনক্রিজ করছি, ভোল্টেজ ইনক্রিজ করছি, কারেন্ট ইনক্রিজ হচ্ছে। আমি এই যে পয়েন্টটা দেখি, এই পয়েন্টের পর কি দেখতে পাচ্ছি, এই যে গ্রাফটা কি হচ্ছে ওপর দিকে উঠে যাচ্ছে, বা কি হচ্ছে যে কারেন্টটা এটা যে আমাদের কারেন্টের সাইড কি হচ্ছে আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, বেড়ে যাচ্ছে এই কারেন্টের সাইজটা, বা কারেন্ট সাইজটা কি হচ্ছে, প্রথমে এই অবস্থায় ছিল কারেন্টটা, আস্তে আস্তে গেলো এই অবস্থা চলে গেল। কি কোন পয়েন্টের পর থেকে, কি নি পয়েন্টের পর থেকে। এই নি পয়েন্টকে বলি কি আমরা ব্রেকিং পয়েন্ট, বা যে পয়েন্টে কি হয়, যে পয়েন্টে পোটেনশিয়াল ব্রেকটা ভেঙে যাচ্ছে বা ব্রেক করে যাচ্ছে, সেই পয়েন্টটা হচ্ছে এই নি পয়েন্টটা। এখানে যেমন 0.3 ভোল্ট দিয়েছি, 0.3 ভোল্টটা হচ্ছে কি ডিপ্লেশন রিজিয়নের ভোল্টেজ, মানে 0.3 ভোল্ট অবধি দিলে সে 0.3 ভোল্ট কী করবে, অ্যাবজর্ব করে নেবে ডিপ্লেশন রিজিয়নটা। তারপরে যখন আমি তার মধ্যে কারেন্ট দেবো তখন কী হবে, তখন তার মধ্যে ভোল্টেজ আরও বাড়াবো, তখন কী হবে, নি পয়েন্টের পর থেকে কী হবে, ভোল্টেজটা ব্রেক করে যাবে, আর কি পোটেনশিয়াল ব্যারিয়ারটা কী হবে, পোটেনশিয়াল ব্যারিয়ারটা পুরো ভ্যানিশ হয়ে যাবে, আর কী হবে, কারেন্টটা এভাবে আস্তে আস্তে ফ্লো করতে করতে ম্যাক্সিমাম চলে যাবে। কারেন্টটা প্রথমে ফ্লো করতে পারছিল না, এই নি পয়েন্টে এলো, মানে কি নি পয়েন্টে মানে হচ্ছে যে পয়েন্টে ব্রেক করে যাবে ডিপ্লেশন রিজিয়নটা, ব্রেক করে গেল, তার ফলে গেলো কারেন্ট ফ্লো করতে শুরু করে দিল। এটি হচ্ছে ডায়াগ্রামের মধ্যে বলতে চাইছে।